মহান আল্লাহ বলেন, ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মাটিতে প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বললেন, করিয়েন না, মারামারি করবে। ফেরেশতারা কিভাবে জানলো যে আমরা মারামারি করব? তো আমাদের পূর্বে জিনেরা এসেছিল, জিন মারামারি করছে, এটা ফেরেশতা দেখেছেন। তো ফেরেশতারা বললেন যে ওদের সৃষ্টি করিয়েন না, ওরা মারামারি করবে। কিভাবে বললো? ফেরেশতা তো গায়েবের খবর জানে না, ও জিনদের দেখেছে তাই বলে দিলেন। তো আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। অন্যায় করার ক্ষমতা আছে, তবুও অন্যায়কে বর্জন করে আমাকে ডাকবে, সেইটা আমি তোমাদের দেখাবো, দেখো সময়। তো যা হওয়ার তাই হলো, সৃষ্টি করে এখন সবার চেয়ে সম্মানিত করতে চাইলেন। ফেরেশতাদের বললেন, আদমকে মেনে নাও। ফেরেশতা বললেন, মানলাম। জিনদের বলল যে আদমকে মেনে নাও। তো ইবলিস বলল যে তা কেমনে হয়, ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, মানতে পারি না। তো আল্লাহ বললেন, তাহলে তুই সরে যা, আমার এখানে থাকতে পাবি না, দয়া রহমতের মধ্যে রাজিম, তুই বিতাড়িত, সরে যা। তখন ইবলিস বলছে, ঠিক আছে সরে যাব, আমার একটা কথা শোনেন। কি কথা? আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ বললেন, ঠিক আছে এটাও মেনে নিলাম, তবে ইলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত। তুমি যেটা বলছো হুবাহু আমি সেটা বললাম না, তুমি বললে যে আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে দিতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে মেনে নিলাম একটা সময় পর্যন্ত। যেমন আল্লাহ বললেন যে আমি মেনে নিলাম, তেমনি চট করে ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন বলার ঢং কেমন। ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মান মর্যাদার কসম করে বলছি, লাউবিয়ানাল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, যতক্ষণ আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে ওকে আমি পাপ করাবই। ও কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেব। এটা হলো ইবলিসের জিদ। আপনি বুঝতে পারছেন না যে মোবাইলে ল্যাংটা মেয়ে দিন রাত দেখেন, ভালো লাগে, কলিজা ঠান্ডা করেন, চক্ষু ঠান্ডা করেন, রাত 2টার সময়তে মোবাইলটা রেখে দিয়েছেন, আচ্ছা এখন আর দেখবো না, তা আবার 2 মিনিট পরে ধীরে মোবাইলটা হাতে নিচ্ছে। এই যে যার কারণে আমি মহিলাদেরকে বলি যে স্বামীর কাছে কোনো অভিমান করবেন না, অভিমান নেই। অভিমান কি জিনিস? ও আমাকে একদিনও নাটোরের রাজবাড়ি দেখতে নিয়ে গেলেন না, এই যে অভিমান। অভিমান কি জিনিস? আমাকে একবার স্বপ্নপুরী দিনাজপুরে নিয়ে গেল না। অভিমান কি জিনিস? আমাকে মোটা কাপড় দিয়া সবসময় দিলা, জীবন দিলা না। তো যখনই অভিমান করে তখনই শয়তান সুযোগ পায়। সুযোগ পায় আর ওকে বলে, দেখলি তোর স্বামী কোনো কথাই মানে না, দেখলি তোর স্বামী কিছুই দেয় না, থাকিস না, এই সংসারে থাকিস না। ও শয়তান বলে। তখন একদিন মন খারাপ করে বলে, তুমি আমার কোনো কথাই শোনো না, তোমার সাথে আমি থাকবো না আমি তোমার সাথে। তখনও বলছে থাকবি না তো যা, তো বলছে তাহলে তুমি তালাক দিয়ে দাও, তোমার সাথে একজনও থাকবো না, তালাক দিয়ে দাও। এগুলো কে করাচ্ছে বলেন তো? শয়তান।
তো ঠিক আছে, তোকে তালাক দিলাম, যা, 1 তালাক 100 তালাক 1000 তালাক, যা তুই চলে যা। যেমন 100 তালাক 1000 তালাক বলেছে, তেমন শয়তান আর নাই, চলে গেছে। তখন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বউ ছেলে মেয়ে 3টে আছে, যা 3টে যে ছেলে মেয়ে এখন বুদ্ধি, ইন্না লিল্লাহ। ছেলে মেয়ে যে 2টা এখন বুদ্ধি, কি করা যায়? তো বলছে যে পাশে মাওলানাকে জিজ্ঞাসা করো কি করা যায়। তো মাওলানা সাহেব বলেছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, 1 রাতের জন্য। এই ছেলে, মুখ বন্ধ রাখো, মুখে কথা বললো কেন? 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। তখন আবার বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এগিয়ে আবার কথা। এখন কিন্তু আর শয়তান নেই, ও গেছে। মহিলারা কিভাবে সংসারে থাকবে? এইভাবে। কিভাবে? এইভাবে। আমি নাটোরের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। আমি তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি। আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই। মোটা কাপড় তোমার যদি চলে আমারও চলে, চিকন কাপড় তোমার যদি চলে আমারও চলে। আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে ইহকাল কাটাতে চাই, বিনিময়ে জান্নাত পেতে চাই, আমি অন্য কিছু চাই না। তখন শয়তান চুপটি লেগে ওইদিকে চলে যাবে, ওর তোর কোনো কাজ নাই। ও তো নিরাশা হয়ে এসেছে ইহুদিদের কাছ থেকে, ইহুদিদের কাছে তার কোনো কাজ নেই। ও জানে যে ওরা জাহান্নামে যাবে, ওর কোনো কাজ নাই খ্রিস্টানদের কাছে। ও জানে যে খ্রিস্টান জাহান্নামে যাবে। ও ফিরে এসেছে হিন্দুদের কাছ থেকে, ও জানে যে হিন্দুরা জাহান্নামে যাবে। ও ফিরে এসেছে কাদিয়ানি শিয়াদের কাছ থেকে, ও জানে যে কাদিয়ানি শিয়ারা জাহান্নামে যাবে। আবার অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকে চলে এসেছে, কেন? ও যেটা চাই সেটা ওরাই তো করছে। এখন এসেছে আপনার মতো মানুষ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায়, হালাল রুজি উপার্জন করতে চায়, যারা মহিলারা একটু বোরখা পরে থাকতে চায়, স্বামীর সাথে ভালো চলতে চায়। এখন এদের ব্যাপারে বলছে তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার ইবাদত করে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেব। যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে, আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে, আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাব। তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম। এখন আল্লাহ যদি বলতেন যে পারবি না, তাহলে হতো। এখন আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, যতবার আদমের ছেলে মেয়ে আমাকে বলবে ভুল হয়েছে, ততবার ক্ষমা করব। আল্লাহ তাআলা ওই দিকে গেলেন না, এই দিকে আসলেন। ওই দিকে যদি যেতেন, আচ্ছা ঠিক আছে যা, দেখবো আমি, তাহলে ভালো হতো। কিন্তু ওইদিকে গেলেন কি? আচ্ছা ঠিক আছে যা, তুই আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, ইজ্জতি ও জালালি ও ইরতিফায়ে মাকানি, আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। এই জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বাক্যটা মানে নিজের গতির মধ্যে নিয়ে আসতে হবে। গতি, শ্বাস যেমন এমনি আসে আর যায়, আপনাকে ভাবা লাগে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে অভ্যাসী হতে হবে, আপনাকে ভাবা লাগবে না। এইভাবে যখন উঠছেন, বসছেন, খাচ্ছেন, যাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ।
কোন জায়গাতে বসে আছেন, একটু পরে 10 মিনিট 5 মিনিট পরে বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটা আল্লাহ চাচ্ছে। আমি আবার আপনাদের দেখলে অনেক কষ্ট পাই এই জন্য যে দল সংগঠন আপনাদেরকে এত বোকা বানালছে যে এত কষ্ট পাই আমি আপনাদের দেখলে, যে আপনারা কোন শরমে দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সময় কাটান। দোকানদার ল্যাংটা মেয়ে দিয়ে টিভি চালু করে দিয়েছে। ও এখন জানে কি না যে টিভির মাধ্যমে দোকান চালিয়ে যত টাকা উপার্জন হয়েছে সবই এমন হারাম যে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওই টাকা হারাম। টিভিওয়ালা দোকানের সব টাকা হারাম। শুকুর যেমন নিজ স্থানে হারাম, মদ যেমন নিজ স্থানে হারাম, এই বাদ্যযন্ত্র তেমন নিজ স্থানে হারাম।